ভাবুন তো, আপনি বিশাল এক সুপার পাওয়ার দেশ আর আপনি চান দুনিয়ার সব গুরুত্বপূর্ণ বন্দর আর সমুদ্রপথ যেন আপনার হাতের মুঠোয় থাকে। ঠিক এটাই করেছে চীন। তারা একটা স্ট্র্যাটেজি নিয়েছে যেটার নাম স্ট্রিং অফ পার্লস। শুধু ভারতের ঘাড়ের উপর নিঃশ্বাস ফেলছে না, বরং ভারত মহাসাগর, আফ্রিকা, এমনকি ইউরোপ পর্যন্ত এক বিশাল সামুদ্রিক নেটওয়ার্ক গড়ে তুলেছে। কিন্তু এই স্ট্র্যাটেজির পেছনে চীনের উদ্দেশ্য কি? এটা কি সামরিক আধিপত্য নাকি অর্থনৈতিক সুরক্ষা? এই ভিডিওতে আমরা বুঝবো স্ট্রিং অফ পার্লস আসলে কি, এটার পেছনে চীনের প্ল্যান কি, ভারত, আমেরিকা আর বাকি বিশ্বের প্রতিক্রিয়া। স্ট্রিং অফ পার্লস শব্দটা প্রথমে আসে 2005 সালে, যখন একটি মার্কিন থিঙ্ক ট্যাঙ্ক রিপোর্ট দেয় চীন ধীরে ধীরে ভারত মহাসাগর অঞ্চলে একাধিক বন্দর, নৌঘাঁটি এবং যোগাযোগ ব্যবস্থা গড়ে তুলছে। কেমন স্ট্রিং অফ পার্লস শব্দটি প্রথম আসে 2005 সালে, যখন একটি মার্কিন থিঙ্ক ট্যাঙ্ক রিপোর্ট দেয় চীন ধীরে ধীরে ভারত মহাসাগর অঞ্চলে একাধিক বন্দর, নৌঘাঁটি এবং যোগাযোগ ব্যবস্থা গড়ে তুলছে। এই মুক্তোর মালা বা পার্লসের ভেতরে রয়েছে গোয়াদারপুর, পাকিস্তান। চীন এখানে $1 বিলিয়ন ইনভেস্ট করেছে। হাম্বানটোটা পোর্ট, শ্রীলঙ্কা, লোন শোধ করতে না পেরে লিজে চলে গেছে চীনের কাছে 99 বছরের জন্য। চিটাগং পোর্ট, বাংলাদেশ, যেখানে চীন বড় অংশীদার। কিয়োটো পোর্ট, মায়ানমার, এখান থেকে চীনে গ্যাস ও তেল যায় পাইপলাইনের মাধ্যমে। জিবুতি নেভাল বেস, আফ্রিকা, চীনের প্রথম বিদেশি মিলিটারি বেস। মালাক্কা স্ট্রেট সার্ভেলেন্স, মালয়েশিয়া, সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া ট্রায়াঙ্গেল, যেখানে চীনের 80% আমদানি হয়। এই সমস্ত পাড় বা মুক্তগুলো মিলেই তৈরি করছে এক সামুদ্রিক মালা যা ভারতের চারপাশ ঘিরে। চীনের পক্ষ থেকে বলা হয় এগুলো সবই বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ বা BRI এর অংশ। তাদের লক্ষ্য হচ্ছে ব্যবসা, কানেক্টিভিটি ও অবকাঠামো উন্নয়ন। কিন্তু সমস্যা হচ্ছে এই পোর্টগুলোতে চীনের নিরাপত্তা বাহিনী গোপন তথ্য সংরক্ষণ আর রাডার স্থাপন করতে দেখা যাচ্ছে। একটা প্রশ্ন তখন সামনে আসে, এটা কি ইনফ্রাস্ট্রাকচার ডিপ্লোমেসি নাকি আসলে ডেট ট্র্যাপ স্ট্র্যাটেজি? বিশেষজ্ঞরা বলেন চীন যখন কোনো দেশকে বিশাল লোন দেয় এবং সেই দেশ যখন সেটা শোধ করতে পারে না, তখন বন্দরের নিয়ন্ত্রণ চীনের হাতে চলে যায়। যেমন শ্রীলঙ্কার হাম্বানটোটা পোর্ট। ভারতের জন্য এই স্ট্রিং অফ পার্লস হচ্ছে একটা সার্ভাইভাল ইস্যু, কারণ ভারতের 90% ট্রেড সমুদ্রপথে হয় আর চারপাশে চীনের উপস্থিতি মানে যুদ্ধ নয়। চাইলেও ভারতের ট্রেড ব্লক করে দিতে পারে চীন। ভারত আবার এদিকে পাল্টা স্ট্র্যাটেজি নিচ্ছে, যেটার নাম নেকলেস অফ ডায়মন্ডস। চাবাহার বন্দর, ইরান, সকসামার বন্দর, আফ্রিকা। ইন্দো প্যাসিফিক অ্যালায়েন্স মানে কোয়াড, জাপান, অস্ট্রেলিয়া, USA অ্যান্ড ইন্ডিয়া। আন্দামান নিকোবর থেকে সার্ভেলেন্স বাড়ানো। আমেরিকা বিষয়টাকে দেখছে চীনের মিলিটারি এক্সপ্যানশন হিসেবে। জাপান, অস্ট্রেলিয়া, ভারত একসাথে কোয়াড গঠন করেছে চীনের সামুদ্রিক নিয়ন্ত্রণ কমানোর জন্য। ইউরোপের কিছু দেশ BRI থেকে বেরিয়ে এসেছে। আফ্রিকায় কিছু দেশ BRI প্রকল্প বাতিলও করেছে। চীনের স্ট্রিং অফ পার্লস থেকে মনে হচ্ছে এক শান্তির মালা, কিন্তু ভেতরে রয়েছে অনেক সূক্ষ্ম কৌশল যা শুধু অর্থনৈতিকই নয়, রাজনৈতিক ক্ষমতার ভারসাম্যকেও প্রভাবিত করছে। তাহলে প্রশ্ন উঠেই যায়, এই মালা কি চীনের রক্ষার কবচ নাকি এটা এক ভয়ঙ্কর কৌশলী ফাঁদ? কমেন্টে জানান আপনার মতামত। ভিডিও ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন বন্ধুদের সাথে, আর এমন বিশ্লেষণ পেতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না SMK।